রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বুলেটের যুদ্ধ হয়েছে, তীর ধনুকের যুদ্ধ হয়েছে, তলোয়ারের যুদ্ধ হয়েছে। আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসে ব্যালটের যুদ্ধ। আপনার ভোট মানে একটা ভোট না, এই ভোটের মাধ্যমে নির্ধারিত হবে এই দেশটা কিভাবে পরিচালিত হবে। এই মদনপুরা মাঠে হয়তো পরবর্তী কোনো রাজনৈতিক আলোচনা হবে, কোনো সমাবেশ হবে, কোনো নির্বাচনী আয়োজন হবে, সেখানে আপনারা ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনবেন। সেখানে দুনিয়ার আলোচনা হবে, পরকালের কোনো আলোচনা নাই। সেখানে জান্নাত জাহান্নামের কোনো আলোচনা নাই। জান্নাত জাহান্নামের আলোচনা যেখানে নাই, বুঝতে হবে ওটা শুধু মুসলমানের না, ওটা কোনো মানুষের প্রোগ্রাম হতে পারে না। কারণ আমাদের দুনিয়া যেমন দরকার, আমাদের পরকালও দরকার। আমাদের দুনিয়ার শান্তি যেমন দরকার, আমাদের পরকালে স্থায়ী জান্নাতও দরকার। এই আলোচনা আমাদের দরকার আছে না নাই? এই আলোচনা করলে যদি বলে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, এই কথা কি আমরা মানবো? মানবো না। আমাদের মা বোনদের এখন আবার নতুন আপনাদেরকে মশলা শোনায়, স্বামীর কথা না শুনে আপনারা ঘর থেকে বাইরে হয়েছেন কেন? আপনাদেরকে হয়তো কেউ কেউ বলতে পারে, আমি জানি না এই কথা বলবে কিনা আপনাদের, বলে স্বামীর কথা না শুনে আপনারা ঘর থেকে বেরিয়েছেন কেন? আপনাকে একটা কথা ভালো করে মাথায় রাখতে হবে, স্বামীর কথা শোনা যেমন আমাদের দায়িত্ব, আবার আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, ওই স্বামীকে যিনি সৃষ্টি করেছেন, ওই ভাইকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর কথা আমাদের শুনতে হবে না? হবে না? হবে। লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। তাদের যে বিষয়ে জ্ঞান নাই, সেই বিষয়ে যদি তোমাদের তারা কথা বলে, আল্লাহ বলছেন ফালা তুতিউহুমা, এই সমস্ত কথা শোনার দায়িত্ব, আনুগত্য করা তোমার কাজ না। তোমার কার কথা শুনতে হবে? আল্লাহর কথা শুনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামগণের সাথে আমাদের মহিলা সাহাবীরা যুদ্ধের ময়দানে যেতেন। আজকে তো যুদ্ধের ময়দানে আসতে হয় না আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে যেতেন, আমাদের মহিলা সাহাবীরা যেতেন। আমাদের সাহাবীদের পাশে থেকে তারা চিকিৎসা সহযোগিতা করতেন। আমাদের সাহাবীদের পাশে থেকে তারা কিভাবে সহযোগিতা করতেন? স্বামী ইন্তেকাল করেছেন, আগে যুদ্ধে শহীদ হয়ে গেছেন, ঘরে সন্তান আছে দুটো, সন্তানের যুদ্ধে যাওয়ার মতো বয়সই হয় নাই। মা সন্তানদেরকে ডেকে বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো, আমরা এই দুই ছোট ভাই ছাড়া আর কেউ নাই। কে পাঠাইছে? কে পাঠাইছে? মা পাঠাইছে। এরকম মায়েরা যতক্ষণ পর্যন্ত জেগে না উঠেছে, ততক্ষণ পর্যন্ত একটা সমাজ সোনালী সমাজ হয় নাই, ততক্ষণ পর্যন্ত সোনার মদিনা হয় নাই, ততক্ষণ পর্যন্ত বদরের ময়দানে আমাদের বিজয় আসে নাই। ওই বদরের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে মা জীবন মুয়াজ, যাকে মা পাঠিয়েছেন, তোমাদের সামনে দুটো পথ খোলা, হয় তোমরা বিজয় হয়ে গাজী হয়ে ফিরে আসবে, আর না হলে তোমরা শহীদ হবে। মাঝখানে কোনো পথ খোলা নাই। এটা আমাদের মায়েরা উৎসাহ জুগিয়েছেন। এই জন্য এই সমাজে এখন কবিরা দেখেন, এই পৃথিবীর যা কিছু সৃষ্টি মহান কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর যা কিছু সৃষ্টি মহান কল্যাণকর, যা কিছু সৃষ্টি মহান, যা কিছু ভালো, এই সব কিছুকে বলা হয়েছে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমার সম্মানিত মা এবং বোনেরা, আসুন এই সুন্দর সমাজ বিনির্মাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মায়েরা বোনেরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আজকে এখানে আপনারা যারা আছেন, আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বুলেটের যুদ্ধ হয়েছে, তীর ধনুকের যুদ্ধ হয়েছে, তলোয়ারের যুদ্ধ হয়েছে। আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসে ব্যালটের যুদ্ধ। কিসের যুদ্ধ? আমার মায়েরা বোনেরা, কিসের যুদ্ধ? ব্যালটের যুদ্ধ। আপনার ভোট মানে একটা ভোট না, এই ভোটের মাধ্যমে নির্ধারিত হবে এই দেশটা কিভাবে পরিচালিত হবে। আপনার ভোটের মাধ্যমে নির্ধারিত হবে এই বামফ্রন্টটা কিভাবে পরিচালিত হবে। আপনার ভোটের মাধ্যমে যদি একজন ভালো মানুষ নির্বাচিত হয়, তাহলে তার যত কল্যাণ, যত সওয়াব হবে আপনার আমলনামায় যুক্ত হবে। আপনার ভোটের মাধ্যমে যদি একটা খারাপ লোক নির্বাচিত হয়, সে যদি সুদখোর হয়, সে যদি ঘুষখোর হয়, সে যদি মাদকসেবী হয়, সে যদি লম্পট হয়, সে যদি দুর্নীতিবাজ হয়, সে যদি চাঁদাবাজ হয়, যত গুনাহ তার হবে, আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার কারণে সমস্ত গুনার ভাগ আপনার আমলনামায় যোগ হবে। আমার মায়েরা বোনেরা, এবার আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, এবার আমরা পাপের পক্ষে নাকি নেকির পক্ষে?
পাপের পক্ষে নাকি নেকির পক্ষে? সুদখোরের পক্ষে নাকি নামাজির পক্ষে? দুর্নীতিবাজের পক্ষে নাকি সুশাসনের পক্ষে? কিসের পক্ষে আমরা? নামাজির পক্ষে। কারণ ওই নামাজিকে ভোট দিলে সে যত লোককে নামাজ পড়ার ব্যবস্থা করবে সব আপনার আপন মনে যুক্ত হবে। আলহামদুলিল্লাহ।